প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করার পর নামজারি এখানে আসার পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন আপনার প্রথমে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য আপনার রংপুর ডিস্ট্রিক্ট বা থানা উপজেলা দিয়ে তারপর নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার দিয়ে আপনারা প্রথমে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার জন্য এগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। বসে দিতেছি দেওয়ার পর আপনারা পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর একটু ভালোভাবে দেখে নেবেন আগে যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু একটা কোড ফি দেওয়ার জন্য 20 টাকা কেটে নেবে। প্রথমে এই কাজটাই করতে হবে, তা নাহলে কিন্তু আপনার আবেদনটা করা যাবে না। প্রথমে এটা কাজ করার জন্য আমি পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করব। তারপর আপনার নগদ বিকাশ যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। তারপর দেওয়ার পর এখানে সিলেক্ট করার পর আমার গেটওয়েটা সিলেক্ট করার পর আমি পেমেন্টে ক্লিক করব। ঠিক আছে, তো যে কোনো একটা করলেই হচ্ছে। আমি আমার বিকাশটি করে নিলাম। করে নেওয়ার পর পেমেন্টে দেওয়ার পর এখানে ফোন নাম্বার চাইতেছে, আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবো। যে নাম্বারে বিকাশ খোলা আছে সেই নাম্বারটি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা আমি এখানে বসিয়ে দেবো। কয়েক সেকেন্ড ওয়েট করলে এই ভেরিফিকেশন কোডটি যাবে। যাওয়ার পর কোডটি ফোনে চেক করতে হবে। যদি চেক করার পর ঠিক থাকে তাহলে অবশ্যই আমি এখানে বসিয়ে দেবো। তো আমি আমার কোডটি বসিয়ে দিতেছি। তারপর এখানে কি করব, কনফার্মে ক্লিক করব। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে আমার যে পিন নাম্বারটি ছিল পিনটি বসিয়ে দেব। পিনটি বসিয়ে দেওয়ার জন্য অবশ্যই ফোনের যে পিনটি সেটাই অবশ্যই সঠিকভাবে দিতে হবে, ভুল দিলে হবে না। তো আমি আমার পিনটি সঠিকভাবে বসিয়ে দিতেছি। তো বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট নেবে। ওয়েট করার পর একটু মূল ওয়েবসাইটে আবার চলে যাবে। এখানে রেফারেন্স কোডটি এবং সবগুলো শো করবে। তো আমি এখানে আপনার ফোন নাম্বার এবং কোডটি এখানে শো করলো। তো আমি এখানে আবেদন কনফার্ম করুন এখানে ক্লিক করব। তারপর এখানে কি করব, আবেদন কোড ফি নম্বরটি এখানে দিতে হবে। দেওয়ার পর বাকি ইনফরমেশনগুলো যা যা দেওয়া লাগে তাই তাই দিয়ে দিবেন। আমি আমারগুলো দিতেছি, আপনারা আপনারটা দিয়ে দেবেন। আপনার প্রথমে জাতীয় পরিচয়পত্র, তারপর জন্ম তারিখ সঠিকভাবে যেটা কোডটির সঙ্গে যেভাবে দিলেন ঠিক অনুরূপ এখানেও কিন্তু দিতে হবে। দেওয়ার পর তো আমি আমারটি দিয়ে দিলাম। তারপর এখানে নাম যেটা নামটা দিয়ে দিতে হবে। তারপর পিতার নাম, মাতার নাম এবং জেলা, থানা, মৌজা দিতে হবে। দেওয়ার পর এখানে পরবর্তী ধাপে নামতে হবে। নিচে আবেদনের সংক্রান্ত কিছু ঘোষণা। 1 নম্বরে হ্যাঁ দিবেন। তারপর এখানে খালি আছে কিনা, দখলে আছে কিনা হ্যাঁ এটাও দিয়ে দিবেন। তারপর এখানে আছে কিনা হ্যাঁ সবগুলো উপরে কয়েকটা সবগুলো না এটা না, আংশিক খাস আছে কিনা এটা না দেবেন। পরেরগুলো এটাও না দিয়ে দেবেন। তারপর সর্বশেষ ভূমিকর আছে কিনা না, আমার নাই। তারপর খতিয়ান কোনটা আছে আরএস সেটা সিলেক্ট করবেন। তারপর জমি, তারপর না, তারপর পরবর্তীতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার আপনার জাতীয় পরিচয়ের মিল রেখে তথ্য পূরণ করা হয়েছে ইয়েস দিবেন। হ্যাঁ, হ্যাঁতে ক্লিক করার পর ফোনে একটি ওটিপি কোড যাবে। কোডটি আমি সঠিকভাবে বসিয়ে দেবো এখানে। তো কোডটি বসিয়ে দেওয়ার জন্য ফোনটা অবশ্যই চেক করতে হবে। এখানে 5 মিনিট সময় নিচ্ছে। 5 মিনিটের মধ্যে কিন্তু আমাকে কোডটা বসিয়ে দিতে হবে। তারপর কোডটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে কনফার্মে ক্লিক করব। তো আমার যেহেতু সবকিছু ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করতেছি এখানে। তো তো সরি, এখানে টিক মারতে বসিয়ে দেওয়া লাগবে। তো টিকমার্ক বসিয়ে দেওয়ার পর কনফার্ম ক্লিক করলাম, আমার ভেরিফাই হয়ে গেল। তাই এখানে নাম ঠিকানাগুলো সবগুলো দেখাইতেছে যে সব ঠিক আছে। তারপর পরবর্তীতে ক্লিক করতে হবে। তো আমি এখন পরবর্তীতে আবার ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার আবার পেজটি ওপেন হয়ে গেল, আরেকটি পেজে চলে গেল। চলে যাওয়ার পর এখানে চাইছে আপনার আরএস খতিয়ানটা ঠিকই আছে। এখানে আপনার খতিয়ান নাম্বারটি দিতে হবে প্রথমে। তো খতিয়ান নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই এ ক্লিক করতে হবে। ভেরিফাই হওয়ার পর এখানে দেখেন দাগ নম্বর দেখাতেছে। আপনার দাগ নাম্বারটা দিতে হবে যে আপনার তথ্য খুঁজে পাওয়া যায়নি। এখানে যাই দেখাক না কেন সমস্যা নেই, আপনি আপনার এখানে দাগ নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমারটি দিতেছি। তো দাগ নাম্বারটি দেওয়ার পর এখানে এ করে কত শতক জমি আপনার দলিলে যা আছে তাই কিন্তু দিতে হবে। এখানে চেঞ্জ করা যাবে না, যেমন আছে তেমনই দিতে হবে। আমি আমারটা দিতেছি যেভাবে আছে, মানে এক কথায় আপনার দলিলে যা আছে তাই দিতে হবে, একটুও চেঞ্জ করা যাবে না। তো এখানে আমি আমারটা দেওয়ার পর এখানে দলিল নাম্বার, যেটা দলিল নাম্বার কিন্তু সবার উপরে থাকে প্রথম পৃষ্ঠায় এবং
প্রথম পৃষ্ঠায় উপরের দিকে নাম্বারটাই লেখা থাকে, কারো রুল দিয়ে থাকে, কারো কলম দিয়ে লেখা থাকে। আপনারা যাই হোক না কেন আপনি দলিল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেবেন। তো এখানে আমার দলিল নাম্বার যেটা সেটা আমি দিতেছি। দেওয়ার পর তারপর এখানে চাইছে কি কত সালে এটা রেজিস্ট্রি হয়েছে সেটার তারিখটা দিতে হবে। তো আমার যেহেতু যে সালে তারিখটা হয়েছে রেজিস্ট্রি হয়েছে সেই সালের তারিখটা আমি দিয়ে দেবো 1900 দিকে। তো আমি আমার তারিখটি দিয়ে দিতেছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কি করবেন, নিচে আবার দেখাচ্ছে যে আবার ভালোভাবে দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। তারপর এখানে আপনারা একটু জেলা মিলিয়ে নেবেন যে কোথায় রেজিস্ট্রি হয়েছে সেই ঠিকানাটা দিয়ে দেবেন। আমার যেটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আপনি চাইলে দলিল নাম্বার সব জমির পরিমাণ সব ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনাদের যদি আরো কোনো দলিল থাকে আপনারা চাইলে ওখানে প্লাস করতে পারেন, প্লাস অপশন দেওয়া আছে। তারপর নিচে তথ্যগুলো আবার শো করবে, শো করার পর আপনার ঠিকানাটা এখানে সাং যেটা আপনার ঠিকানা যেটা সেটা দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। আবার নামগুলো দেখবেন সব ঠিক আছে কিনা, জেলা এবং উপজেলা নির্বাচন করতে হবে আবার নতুন করে। তো আমি আমারটি নতুন করে সিলেক্ট করলাম। তারপর ছবি এখানে সিলেক্ট করতে হবে। তো এখন ছবিতে আমি এখানে ক্লিক করব, লাল চিহ্ন যেখানে দেখাচ্ছে লাল ঘরটি সেখানে ক্লিক করব ছবিটা। ছবি ক্লিক করার জন্য প্রথমে আমার ছবিটা আগে আমাকে তৈরি করে নিতে হবে। তো তৈরি করার জন্য তারপর আমাকে সেভ করতে হবে। আমি সেভ করে নিলাম আমার ডেস্কটপে ছবিটি। সো যে কোনো একটা নাম দিলেই হচ্ছে। আমি ছবিটি সেভ করে নিতেছি ডিফল্টে। নেওয়ার পর এখন আমি কি করব, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমার ছবিটা কিন্তু এখানে শো করলো। শো করার পরে আমি এখন পরবর্তী ধাপে যাব এবং নিচে কিন্তু আপনার প্রয়োজনীয় তথ্য প্রতিনিধি তথ্যগুলো আবার একই, যেহেতু বারবার একই তথ্য এখানে শো করবে। উপরে যা আবেদন করলো তারও তথ্য দেখাইতেছে এবং প্রতিনিধি যে তারও তথ্য একই দেখাইতেছে, কারণ সে নিজেই করতেছে আবেদনটা, ওই জন্য একই দেখাইতেছে। তারপরে এখানে কি হচ্ছে, ছবি সংযুক্ত করুন। এখানে ছবির জায়গাতে আবার ক্লিক করতে হবে। ছবি আবার ক্লিক করলে নতুন একই ছবি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর আবার ঠিকানাটা দিতে হবে এখানে। তো এখানে উপরে যা ঠিকানা ছিল আমি নিচে ওইটাই কপি করে নিচে দিয়ে দেবো, যেহেতু একই। তারপর এখানে কি করব, পরবর্তী ঠিকানা চলে যাব। তো ভালো করে দেখার পর পরবর্তীতে আমি ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার আগে আবার ভালো করে আমি উপর থেকে দেখে নিতেছি যে আসলে সব ঠিক আছে কিনা, কিন্তু ভুল করলে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। ওর জন্য সঠিকভাবে আমাকে আবেদনটা দিতে হবে। তো যখন এই সবকিছু ঠিক থাকবে, তো এখানে কিন্তু যেটা চাইছে এখানে সবকিছু একই হুবাহুব দিতে হবে, কোনো ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না। আমি আমার তথ্যগুলো সব দিতেছি, আপনারা আপনার তথ্যটা সব দিয়ে দেবেন। আমি আমারগুলো দিলাম। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখেন স্ক্যান কপিগুলো সংযুক্ত করতে হবে। আপনার দলিল পর্চা যা 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 আছে তাই সব কিন্তু এখানে, আর এবং কত শতক জমি কতর মধ্যে বাকি আছে সবকিছু কিন্তু এখানে শো করতেছে। আবার যে ওই দাগে দাগ নাম্বার কত, খতিয়ান কত সব কিন্তু শো করার পর কতটুকু আপনি লিখে দিলে সবগুলো কিন্তু এখানে শো করলো। শো করার পর এখানে নিচে দেখেন আপনাকে দলিল যদি আরো থাকে সংযুক্ত করুন। তো এখানে তারপর কি হচ্ছে, দাতার নাম, দাতার ইনফরমেশন যতগুলো আছে সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে। যেহেতু আমার জীবিত আছে জীবিত আমি দিয়ে দিলাম। তারপর এখানে একটা ফোন নাম্বার দিলাম। তারপর আবার জমির পরিমাণ কতটুকু দলিল অনুযায়ী দিয়ে দেবো। তারপর বাকি অংশ দিয়ে পরবর্তীতে ক্লিক করবো। সংরক্ষণ ক্লিক করার পর আবার আমাকে শো করলো যে দাতার প্রদত্ত দাতার তথ্যটা এখানে আবার শো করলো যে সব ঠিক আছে কিনা। যদি ভুল হয়ে থাকে আমি এই যে রাইট সাইডে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করতে পারি। তারপর এখানে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে, দাগ নাম্বার ক্ষতি হচ্ছে, আমি দলিলটা এখানে অ্যাড করে দেবো। তো দলিলটা অ্যাড করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে আমার দলিলটা কোথায় আছে। তো যেহেতু দেখতেছি আমার ডাউনলোডেই আছে, তো আমি ডাউনলোড সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন খতিয়ান, তো খতিয়ান যেখানে আছে খতিয়ান আমাকে ওখানেই আবার সিলেক্ট করতে হবে। তো আমি এখন খতিয়ানটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার জন্য আমার যেখানে খতিয়ানটা আছে সেখানে সিলেক্ট করার পর তারপর আমার দুইটা ফাইল আছে, দুইটাই সিলেক্ট করার পর এখানে আর তেমন কিছু নাই। এখানে আমার টিক মার্ক বসিয়ে দেবো। এখানে টিক মার্ক আছে সেটা বসিয়ে দিতে হবে সঠিকভাবে। একটু নোটিশটা চাইলে পড়ে নিতে পারেন, না পড়লে নাই, কিন্তু সঠিকভাবেই আপনাকে জানা দরকার। আবেদন করার আগে অবশ্যই পড়ে নিতে হবে, তাহলে আপনার জন্য ভালো। টিক মার্ক দেওয়ার পর আমি আবেদন সংরক্ষণ করুন। আপনি চাইলে
সংরক্ষণ করতে পারেন। আপনার সাবমিট, আমি একবারে সাবমিট করে দিলাম। সাবমিট দেওয়ার পর এখন গেটওয়ে আসছে, আমি এখন 50 টাকা জমা দিতে হবে। দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাংকিং এটা সিলেক্ট করব এবং আমার এখান থেকে 50 টাকা আবার কেটে নেবে। এখন রকেট ডাচ বাংলার যে কোনো একটা অ্যাকাউন্ট হোক, যেটাই হোক না কেন, আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কি করব, আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আমার ঠিক অনুরূপ একই আগের মতো আপনার ফোন নাম্বারটি দিতে হবে, বিকাশ, রকেট যে কোনো যে নাম্বারটি আপনার আছে সেটাই দিতে হবে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি এখন আমারটা দিয়ে দিতেছি। তো তারপর আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর ফোনে একটি ওটিপি যাবে। তো ওটিপিটা আমি নির্ভুলভাবে এখানে দিতে হবে, যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু হবে না, ওই জন্য আমাকে সঠিকটাই দিতে হবে। তো আমি এখানে সঠিকটাই দিতেছি। সঠিকটা দেওয়ার পর এখানে আমার আবার কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আবার এখানে যে আমার পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা কিন্তু আবার দিতে হবে। সঠিকভাবে দিয়ে দেবো, ভুল করব না। তো সঠিকভাবে দেওয়ার পর আবার অনুরূপ কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো তারপর গেটওয়েটা সম্পন্ন হয়ে যাবে। তো হওয়ার পর এখানে আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে, আপনি চাইলে এখন ডাউনলোড করে নিতে পারেন। আবেদন কপি আমি ডাউনলোড করে নিতেছি, আপনারা চাইলে সেভ করে নিতে পারেন, আবার ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল, এটাই সাধারণত আবেদন। আপনি এখন এই কাগজটা নিয়ে এবং জমির আপনার মূল দলিলের ফটোকপি, পর্চা কপি যা আছে তাই নিয়ে আপনার তফসিল অফিসে যাইতে হবে। ঠিক আছে, ইউনিয়ন তফসিল ভূমি অফিস যেটা আছে সেখানে গেলেই কিন্তু আপনার হয়ে যাবে। এখন আপনি চাইলে প্রিন্টও করতে পারেন, সেভও করতে পারেন, আপনার যা মন চায়। এভাবেই কিন্তু আপনারা একটা আবেদন করতে পারেন। এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।